নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্রেকফাস্টে আজকে রয়েছে ব্রেড বাটার, আর সেই সঙ্গে অবশ্যই ডিম সেদ্ধ তো রয়েইছে, গজার একটা, এটা গজার আর এটা আমাদের, আর সঙ্গে রয়েছে কলা আর কফি। কফির সঙ্গে অবশ্য কলা খাওয়া উচিত না, আর মিষ্টি, হ্যাঁ মিষ্টি তো রয়েইছে নিকুতি। কফির সঙ্গে কলা আমরা খাবো না, কফিটা চন্দন দেরিতেই খাবে, তবু করে রাখলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, করে এবার রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমাকে। চন্দন আজকে বাজার থেকে বেশ কিছু জিনিস এনেছে। কালকে একটা মোচা বলেছিলাম যে রাত্রেবেলা করবো, তো রাত্রে তো আর করিনি। তারপরে তো জানতেই পারলাম যে মঙ্গলবার দিন শনিবার দিন নাকি মোচা খায় না, তো সেই জন্য আর কালকে করিনি। কিন্তু আমি কেটে রেখেছিলাম এখানে, এই যে। আর এই মাছ এসছে, এই যে বড় মাছ এনেছে, মানে কাতলা মাছ, আবার বাটা মাছ। এখানে এই যে মোচা আমি কেটে ভিজিয়ে রেখেছি, গজার মাংসও করে ফেলেছি এখানে। আর আজকে এই রান্না বান্না এখন শুরু করবো, এই আর কি। বুঝতে পারছি না, জানো তো, কাতলা মাছটা ফুলকপি তো কালকে বললাম না যে সংরক্ষণ করে রেখে দিয়েছি, তো কালকে তোমাদের বলা হয়নি বোধ হয়। আমি কিছু ফুলকপি কালকে রান্না করেছিলাম, আর কিছু ফুলকপি আমি রেখে দিয়েছিলাম আজকে মাছ দিয়ে খাবো বলে। এদিকে কালকের তরকারি আমার শর্ট পড়ে গেছে, জানো, হাসতে হাসতে মরি। তো যাই হোক, এসব কাণ্ড আমি করেই থাকি। তো এটাই ফুলকপি দিয়ে করবো কিনা বুঝতে পারছি না। এবার চন্দন বলছে ও ঝোল খাবে না, ও নাকি মাছ ভাজা খাবে। তো ঠিক আছে, তা মাছ ভাজা যদি খায় আমরা একটু ফুলকপি দিয়ে ঝোল খেয়ে নেবো, অসুবিধে নেই কোনো। ব্রেকফাস্টের পরে অনেকগুলো কাজ করলাম, জানো তো, মনে হচ্ছে হাঁপাচ্ছি। এই মাছগুলো পরিষ্কার করা একটা ব্যাপার, জানো তো, বিরক্ত লাগে। এত থাকে না, আঁশ থাকে না মাছের ভেতরে, বিরক্ত লেগে যায়, জানো না। এই গাছটায় দেখে আর ফুল হচ্ছে না। শীতকাল চলে গেছে তো, কালকে কি বৃষ্টি হলো বলো, মারাত্মক, বাপরে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি। আজকে ঝুল ঝাড়ুটা দেখে মনে পড়ছে গজার কি ভয় গো। গজাকে আমি এখানে ঝুল ঝাড়ছি, এবার গজা ছিল মার ঘরে, বুঝলি, মার ঘরে বসেছিল। যেই দেখেছে যে আমি ঝুল ঝাড়ুরিটা নিয়ে বেরিয়েছি, সে এদিক দৌড়চ্ছে ওদিক দৌড়চ্ছে সেদিক দৌড়চ্ছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। আর এর তখন কি দৌড়াদৌড়ি, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, যে কি হচ্ছে। এমন ভিতর ডিম। ফুলকপি রেখে দিয়েছি যত্ন করে, আবার পাতাগুলোও ফেলিনি, পাতা বাটা খাবো বলে। কি নেশায় ধরেছে। আজকে আর এই পাতা বাটা করতে পারবো না, মোচা করবো, আবার ঝামেলা আছে, দেরি হয়ে যাবে। আমার ঘুমটা কালকে একদমই ভালো হয়নি। এখানে এই যে সেদ্ধ করে নিয়েছি দেখো। আর মাছ আমি ওই ফুলকপি দিয়েই করছি, আর চন্দন বলছে ভাজা খাবে, কাতলা মাছের একটা ভাজা খাবে। আর ঠিক আছে, তাহলে ওটা ভেজে দেবো। আর আজকে বাটা ফাটা করছি না, আর ফুলকপি দিয়ে, ফুলকপিও মাপিয়ে রেখেছি। আলু আর এটা দেবো না। এখানে এই যে আলুটা ভেজে নিচ্ছি আমি মোচার জন্য, একটু হালকা করে ভেজে নিচ্ছি। আজকে যেন খালি আমার ঘুম ঘুম পাচ্ছে, কেন কে জানে। কালকে ঘুমটা ঠিক হয়নি না কি জানি, বুঝতেই পারছি না। কাজ করছে আর থেকে থেকে এসে এখানে বসে পড়ছে, বুঝেছো। আর কি আছে বলো জীবনে, কিছু নেই, আনন্দে আছে গো। আর আমি সকাল থেকে খেটে 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 দম শেষ হয়ে যায়। আমি খুব চিন্তায়। কিসের নিয়ে এত চিন্তা? এই যে মানুষজন 2-3টে করে বিয়ে করছে। ও বিয়ে করবে না, কথা বলা আজকে মুশকিল। বলছি যে মানুষজন 2-3টে করে বিয়ে করছে, এটা কি টপিক হলো বলো তো। একটাই মানুষ সামলাতে পারে না, লোকে একটার পর একটা। তুমি তো সামলে উল্টে দিচ্ছ একেবারে। আমি তো পারছি না, তাই জন্য বলছি মানুষজন করছে কি করে। একটা করে তো বিজ্ঞতা হয়ে যায়, বলুন। আর কেউ বিয়ে করে? কেউ ফালতু কথা বলে। এই যে বলেছিল নিজের বয়সের থেকে হাত ভেঙে বিয়ে করে। হ্যাঁ গো, এটা একটা অদ্ভুত ট্রেন্ড হচ্ছে। তো কি ব্যাপার, বুড়োগুলোকে সব বাচ্চাগুলো বিয়ে করে ফেলছে। মানেটা কি? ভালো কথা তো বলতে পারো না, তোমার তো বয়স হচ্ছে, আমার টেনশন বাড়ছে, জানো তো। এখন বুড়ো বড়দের নিয়ে টেনশন বেশি। তবে এও আমি জানি, আমার একেবারে আগমার্কা গ্যারান্টি, একবেলা রাখবে, পরের বেলা আমাকে দায়িত্ব সহকারে ফেরত দিয়ে যাবে, এইটা আমি একদম শিওর। ফালতু কথা বলো না, মানুষ করছে কি করে তাই ভাবছি। সামনে বিয়ে কার? তোমার? লোকের। কিভাবে করছে তাদের জিজ্ঞাসা করো, করে মনে বল নাও। হ্যাঁ, নিয়ে এগিয়ে যাও। একটা তো অভিজ্ঞতা হয়ে যায়, আবার বিয়ে সে একই জিনিস কি করে। আর ব্যাচেলার লাইফ যেরকমভাবে কাটানো যায়, বিবাহিত লাইফ সেভাবে কাটে না।
প্রচুর প্রশ্ন থাকতে হয়, প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্মুখীন হতে হয় কি? আমার তো প্রশ্নতে আমার সারাদিনে খেয়ে দিয়ে কাজ নেই, আমি ওকে প্রশ্নের সম্মুখীন। এখন আমি একটু বেরোবো। হ্যাঁ যাও যাও, ক্যামেরায় বলছি, তা নাহলে বলবে কোথায় যাবে, কখন ফিরবে, খেয়ে যাও, নিচে খাবে কিনা, নানান প্রশ্ন। আচ্ছা কেন বলবো না বলো, কালকে আমার কতগুলো ভাত আমি তোমাদের দেখাবো, বাটি বাটি ভাত কালকে আমার বেঁচেছে জানো। ও খেলো না দুপুরবেলা, আমি বললাম দুপুরে খাওনি, তা বাড়িতেও তো বলছো ভাত খাওনি, তাহলে একটু ভাত খেয়ে নেবে। না খাবো না। লোকের জীবনে বড় বড় সমস্যা ওর এইসব সমস্যা। আচ্ছা খেলো না, সেই ভাত রাত্রিরে গেল, সাথে আবার ভাত করলাম, রাত্রিবেলাও ভাত খেলো না, এক গামলা ভাত। তাহলে আমার জিজ্ঞাসা করতেই হবে, কারণ আমার তো জিনিসগুলো নষ্ট হয় বলো। একা শান্তিতে বসে আছি, লোকের কথা ভাবছি, তুমি যাও না এখানে। লোকের কথা ভেবে সময় নষ্ট করে লাভ কি, নিজের কথা বলো। এই একবার দুবারই তো অভিজ্ঞতা হয়ে যায়, আবার বারবার কেন বিয়ে করে? এই চুপ করো তো, আমার মাছ পুড়ে যাচ্ছে ছাতার মতো। কি করে বিয়ে করে? একটা অভিজ্ঞতাই তো যথেষ্ট, তাই না? আর কেউ বিয়ে করে? আমি আর জীবনে না, হয়ে আছে, সম্ভব নয়, চিন্তার বিষয়। দেখে তো বললাম না, মাছ আমার পুড়ে যাবে, ঠিক টাইম মতো ভাগ্যে চেষ্টা নাহলে পুড়ে যেত। কি জ্বালা। আর এগুলো মাছের যেহেতু ঝোল করবো, সেগুলো খুব বেশি কড়া করে ভাজিনি, এটাই একটু কড়া করে ভেজেছি। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, করে আমি স্নান করে ঠাকুর যাবো, ততক্ষণ আমার মনে শান্তি নেই, বুঝলে তো। একবার ভাবি সকালবেলায় পুজোটা দিয়ে নাও, কিন্তু সেটা আর হয় না, মুশকিল হয়ে যায়। সকালবেলা পুজো দিতে গেলে আমার গজার খাওয়ার লেট হয়ে যাবে, আর গজাটাও তো জ্বালাচ্ছে না, হাতে হাতে খাইয়ে দেওয়া, এলা তেলা এ সমস্ত নাটক করতে বড্ড, জানো তো। পুজো হচ্ছে কমপ্লিট করে উঠলাম, এবার আমার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া গুছিয়েও নিয়েছি। এই হচ্ছে আজকের মেনু, মোচার ঘন্ট, মাছটা ভেজে নিলাম, এই যে তোমার লেজটা, একটু তেল আর লঙ্কা নিলাম, আর এখানে ফুলকপি দিয়ে যে মাছ করেছিলাম সেটা, ব্যাস। আর পেঁয়াজ লঙ্কা তো যাবেই। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দারুণ দারুণ খাবারটা হলো আজকে, জানো তো। মেনু কিন্তু আজকে ফাটাফাটি হয়ে যায়। মোচার ঘন্টটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি, খেতে টেস্টি হয়েছে। প্রথম করেছি মনে হচ্ছে না। আসলে কি জানো তো, রান্নাটা না মেয়েদের সহজাত, ওটা ঠিকই সবাই পারে, ওটা নিয়ে অত মাতামাতির কোনো কারণ নেই। তবে হ্যাঁ, কেউ কেউ নিজে থেকে তৈরি করতে পারে, নানা রকম রকমারি রান্না করতে পারে, তাদের সেই ব্যাপারটা একটা স্পেশালিটি থাকে। কিন্তু রান্না জানতেই হবে, রান্না না জানলেই মানে সে একটা হাসির খোরাক বা একটা কি বলবো, সে কিছুই জানে না এরকম একটা করছে, সেটা মোটেও নয়। বিষয়টা সেটা নয়। আমি যা দেখলাম নিজেরকে দিয়ে, মোচা ফোচা তো শুনেছি না কত কঠিন, কিন্তু কিছুই না, আমি কালকে নিজে কাটলামও, করতে করতে দেখবে ব্যাপারটা আরো বেশি সড়গড় হয় যে কোনো জিনিসই। তো যাই হোক, সেটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই, সেটাই বললাম যে কোনো ভয়ের কারণ নেই, রান্নাটা সহজাত, ওটা সকলেরই জানা থাকে। মানে আমাদের হয় না, মেয়েরা পড়াশোনা করে, রান্না বান্না আমাদের গার্ডিয়ানরা বলে রান্না বান্না তো কিছুই শিখছিস না, কি যে করবি, ভবিষ্যৎ যে কি হবে, সেই রকম কোনো ব্যাপার নেই, ভবিষ্যৎ একদম ঠিকঠাকই থাকে, রান্না বান্নার জন্য কিছু আটকে থাকে না। কিন্তু সূর্যটা ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি লাগে না বলো? আমার এই যে এই সময়টা না ভীষণ ভালো লাগে। এটা কি বলে, গোধূলির আগের সময়টা, না গোধূলির আগের সময়টা, গোধূলিটা হচ্ছে একটু হালকা অন্ধকার অন্ধকার এসে যাওয়াটা কি গোধূলি বলে। যাই হোক, দারুণ খেলাম, খাওয়া দাওয়া ভালো হলো, জমিয়ে খাওয়া দাওয়া হলো। এবার বিদায়ের পালা, সারাদিনের কাজকর্ম হয়ে গেল। আবার আসবো কালকে সমস্ত সারাদিনের কাজকর্মর মাঝে মাঝে তোমাদের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে। এনার্জি পাই তোমাদের সঙ্গে গল্প করি যখনই না, আর কাজে এনার্জি পেয়ে যায়। হয় একটু দেরি হয় তো হয়, কারণ আমি তো গপ্পিবাজ, গল্প করতে ভালোবাসি, একটু দেরি হয়, তো সেটা কোনো বিষয় না আমার কাছে। বেশিরভাগই মানে অপছন্দকর জিনিসগুলো যখনই করি তখনই ক্যামেরাটা অন করে নিই, কারণ তোমাদের সাথে গল্প করতে করতে এনার্জি পেয়ে যাই, ব্যাস কাজটা আমার হয়ে যায়, এরকমই ব্যাপারটা। কারণ তখন মনে হয় কি কারোর সাথে আমি কথা বলছি, ব্যাপারটা এটা আমার, এটাই মনে হয়। আমি ক্যামেরা ব্যাপারটা আমার মনেই হয় না, আমার মনে হয় আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করছি, ফলে আমার কাজটা হয়ে যায়। এটাই হচ্ছে ঘটনা, মোদ্দা বিষয়। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই দেখো, খারাপ খবর দিতে আমরা মনে রাখি, জানো তো, ভালো খবরটা আমরা ভুলে যাই লোককে দিতে, এটাই হচ্ছে আমাদের খুব খারাপ একটা দোষ। তো যাই হোক, যেটা বিষয় সেটা বলি, যে বাবা কিন্তু এখন অনেকটাই ভালো আছেন,
একটু ঠান্ডা কফ, মানে বুকে কফটা জমে গিয়েছে, সেই জায়গা থেকে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ওই ডাক্তার ওষুধ দিয়েছে, টেনশনের কিছু নেই, মানে ভয়ের কোনো কারণ নেই, মোটামুটি ঠিকঠাকই আছে। যাওয়ার আগে গান গিয়ে যাই। যাবার বেলা তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় যেন ভুলো না, যাবার বেলা তোমায় আমি। নমস্কার, সবাই ভালো থাকো, আনন্দ থাকো, আর কালকের জন্য তুমি আমি উভয়ই অপেক্ষায় রইলাম। চলো, টাটা।